হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ। তো কালকে আমরা যাচ্ছি রাজেন্দ্রপুর। সো ডোন্ট মিস দ্য ব্লগ। এখন কথা বলবো না, কালকে সকালে ক্যামেরাটা অন করতেছি। টিল দেন গুড বাই। তো গাইস বেরিয়ে পড়লাম আমি আর আমার টাট্টু ঘোরা। এখন যাইতেছে হচ্ছে গিয়ে মিটিং পয়েন্টের উদ্দেশ্যে। দেন ওখানে কিছুক্ষণ ওয়েট করে মেবি 6:30 এমন টাইমে আমরা রওনা দিব। সো টিল দেন মিটিং পয়েন্টে গিয়ে দেখা হইতেছে। তো গাইজ মিটিং পয়েন্টে আইসা বললাম। তো মিটিং পয়েন্টে আইসা কি হলো, আমার তো জার্সি ছিল না। তো আঙ্কেল আমারে মানে কিছু টাকা ডিউ বাইখা আমার একটা জার্সি দিয়ে দিল। এই যে জার্সিটা অবশ্য খারাপ না, কালারটা সুন্দর আছে। তো আমার মিটিং পয়েন্টে অনেকগুলো সাইকেল আছে, আপনাদেরকে সাইকেলগুলো দেখায়নি। এক আকিস, তারপরে এক আছে ফোনেক্স, সিট, আমার অনেকগুলো সাইকেলই আসছে এইদিকে। তো আজকের রাইডে সম্ভবত আমরা যাইতেছি 15 থেকে 20 জনের মতন। তো রাইডটা খুবই লং হইব, খুবই মজা হইব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে মন্তব্য জানাবেন, আর না লাগলে সমস্যা নাই ওইটা। তো গাইজ আমরা রওনা দিয়ে দিলাম। শীতের সকাল ছিল, ভালোই শীত করতেছিল, তবে ওইটা ব্যাপার না, কারণ সাইকেল চালাতে চালাতে একটা শরীর এমনি গরম হয়ে যাব। তো আমি আপাতত জসিমউদ্দিনের ওইদিকে যেতেছি, কিন্তু জসিমউদ্দিন হয়ে ডাইরেক্ট গাজীপুর উদ্দেশ্যে তোমার সকল গ্রুপ মেম্বার চালা যেতেছি, দেখতে পাচ্ছেন। তো গাইস আমরা আপাতত আছি আপনাদের দুজনকে দাঁড়াইছে, আমাদের বাকি মেম্বারদের জন্য ওয়েট করতেছি। ও যে পিছিয়ে আমাদের গ্রুপে যে মেম্বার আছে আমার সাথে আঙ্কেল বলে রাখি। তো আমরা এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াইলাম, ছবি টবি তুললাম সবার, আর এখন আমরা রওনা দিয়ে দিব। তো গাইস বৃষ্টি হতে ভালোই কষ্ট হয়েছে। তো আমরা আপাতত যাচ্ছি চৌরাস্তার দিকে। সামনে চৌরাস্তা গিয়ে একটা ব্রেক দেবো ইনশাল্লাহ, ছবি টবি তুলবো, দেন আবার ক্যামেরাটা অন করবো। রাইডটা এনজয় করতে থাকি, ক্যামেরাটা আপাতত অফ রাখি। আমরা এখন আরেকটা যাত্রাভাবে নিয়েছি। এখন আমরা হয়েছি গিয়া চৌরাস্তা। এই জায়গায় আমরা আসছি, কিছুক্ষণ ফটো শ্যুট করবো। এই যে আমাদের গ্রুপ মেম্বার সবাই এখানে দাঁড়ায় আছে, কিছুক্ষণ ফটো শ্যুট করে দেন আবার আমরা রওনা দিব। আপনাদেরকে আবার সাইকেলগুলো দেখা। তো গাইজ আমরা রওনা দিয়ে দিলাম। আমরা অলরেডি চৌরাস্তা পার করে ফেলছি। এই বাইরে বারবার ব্রিজ হইতেছিল, যায় না এত ব্রিজ কেমন ভালো লাগে। আচ্ছা ঠিক আছে গাইজ, সামনে দেখি ময়মনসিংহ না রাজেন্দ্রপুর আগে কোনো একটা হোটেলে গাইজ আমরা এখানে আরেকটা বিরতি দিতেছি। আমরা আপাতত আছি গাজীপুর শালনাতে। তো এই জায়গায় সবাই আমরা রেস্ট দিতেছি, কেউ কেউ মুখ ধুইতেছে, কেউ কেউ ওয়াশরুমে গেছে। এখানে আমরা কিছুক্ষণ বৈশা বিশ্রাম করব, দেন আমরা আবার রওনা দিব। গাইস রওনা দিয়ে দিছি। রোডটা কিন্তু ভাই পুরাই অস্থির ছিল। আমরা এই জায়গায় সবাই সাইকেল চালাইতেছিলাম, কেউ ভিডিও করতেছিলাম, দেখতেই পাচ্ছেন। বাসগুলো কিন্তু ভাই স্পেশালি অনেক স্পিডে চালাই যায়, স্পেশালি হানিফ আর স্টার লাইনের যে বাসগুলো আছে। এনাগুলো তো বৈশা আছে নাকি ওটা বলতে পারি না। ভাই হাইওয়েটা খুবই সুন্দর ছিল, ভিডিওতে করতে বুঝে বলতে পারি না, তবে একটু একটু কুয়াশাও আসছিল। সো হাইওয়ে রাইড করে ভাই টোটালি খুবই মজা পাইতেছিলাম। তো এখন ডেস্টিনেশনে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো, টিল দেন ক্যামেরাটা অফ রাখি। তো গাইজ আমরা আইসা বসছি গেটের সামনে, পার্কের গেটের সামনে। এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে সবাই মিলে সাইকেলিং করবো। সাইকেলিং করার যে ভিউটা আছে এটা আপনাকে অবশ্যই দেখা দিব। তো গাইজ রোড বাইকটা নিয়ে পার্কের ভিতরে ঢুকে গেলাম। মানে ভাই পুরো খারাপ অবস্থা, মানে এত ইট ভাঙ্গা ভাঙ্গা আছে যে রোড বাইক চালানোর মতন অবস্থা না। এখন থেকে ঠেলা নিয়ে যাবো, নাহলে আজকে রোড বাইকের চাকা ঠিক থাকবো না। তো এই জায়গায় আমরা সবাই দাঁড়াইছি। মাশাআল্লাহ পার্কটার ভিউ অনেক সুন্দর, অনেক উঁচা গাছ আছে, গজাই বন এইদিকে। আমরা সবাই মিলে আপাতত এই জায়গায় কিছু দাঁড়াইতেছি, কেউ কেউ ফটোশ্যুট করতেছে, কেউ আমার মতো ব্লগ করতেছে, এক্সেট্রা এক্সেট্রা। তো গাইস এই যে যাইতাছি আমাদের বাস টাওয়ারের দিকে। সবাই এখানে দাঁড়াইতে যাইতেছেন। ভাই রোড বাইক নিয়ে ঝামেলা, বাচ্চাটা একটু ভাঙা ছিল তাই পিছিয়ে পড়ে গেছিলাম। হ্যালো বলেন ভাই। এই যে আমাদের গ্রুপ মেম্বার সব হ্যাঁ হ্যাঁ। তো ভাই যা বললো, মজা করতে চাইলে এমসিসি গ্রুপের সাথে জয়েন হবেন, অবশ্যই মজা হবে, দেখা হবে। এখন আমরা ওয়াচ টাওয়ার উঠবো, ওয়াচ টাওয়ার উপরে উঠার পর ভিডিও আপনাদের দেখাইতেছি। তো গাইস ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম। এই যে ওয়াচ টাওয়ার ভিউ, ওয়াচ টাওয়ারটা 4-5 তলার সমান। তো এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গার ভিউটা।
তো গাইস আমাদের ব্রেক শেষ, এখন আমরা চলে যেতেছি নাস্তা খাইতে। আমরা এখন বের পড়বো নাস্তা খেয়ে, দেন আমরা বাসায় চলে যাবো। গাইস আমার নাস্তার বিরতিতে আইসা পড়ছে, এই যে আমাদের সবগুলো সাইকেল একসাথে রাখছি, এখন ভিতরে যাবো, সবাই মিলে বসবো। এই যে আমাদের আঙ্কেল, ওনার সাথে আমরা টুক দিই, উনি আমাদের গ্রুপের ওনার। এই যে আমরা এখন বসবো, বসে খাওয়া দাওয়া করবো। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তাঘাট একটু ভাঙ্গা, তাই রোড বাইকটা নিয়ে হাইটা চলে যেতেছি। আপনাকে কিছু ভিডিও ফুটেজ অবশ্যই দেখাবো। তো গাইস এই হচ্ছে রাস্তা, ওই যে আমাদের একটা মেম্বার দেখা যেতে যাইতেছে। রোড বাইক হয়ে যাওয়ার কারণে কিছু রাস্তা ভাঙ্গা ছিল, আমি পিছিয়ে পড়ে গেছিলাম। জায়গাটা সুন্দর আছে, এর আগে ওই জায়গায় আসছিলাম। এটা গাজীপুর আপনার জয়দেবপুর যে স্টেশন আছে না, স্টেশনের এইদিকে। ঠিক আছে, তো আমার ঢাকায় ফিরে দেন ক্যামেরাটা আবার অন করতেছি। টিল দেন থাকেন। তো গাইস ফাইনালি উত্তরা এসে পড়ছি। তো আমাদের আজকে রাইট মোটমাট মেবি 65-70 কিলো এমন ছিল। তো উত্তরা এসে বললাম এবার বাসায় চলে যেতেছি। বাসার সামনে এলাকায় গিয়ে আপনাদের সাথে ক্যামেরা আবার কথা হবে। টিল দেন। তো গাইস আয়সা বললাম মাত্র এলাকায়। এবার ট্যুর থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। মেনলি দেরি হওয়ার কারণটা আপনাকে বলি, আমাদের ট্যুরে কিছু মানে আনএক্সপিরিয়েন্সড রাইডার আসছিল। ওয়েট স্ট্যান্ড কোথায় নেই। তো আনএক্সপিরিয়েন্সড রাইডাররা কী করছে, ওরা হচ্ছে গিয়ে নিজের মতো রাস্তা খুঁজে নিছে, হারায় গেছে। তাদেরকে বলা হয়েছিল গ্রুপের সাথে সাথে থাকতে, তারা সাথে সাথে থাকে না, দেরি করছে, যার ফলে দেখা গেছে তারা আলাদা হয়ে গেছে। তো ওদের জন্য ওয়েট করতে করতে দেখা গেছে কি আমাদের দেরি হয়ে গেছে। আদারওয়াইজ এত সময় লাগার কথা না, অবশ্য আমার এত সময় লাগে না। তো যাই হোক, ট্যুরটা অনেক ফান ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এমন মজা মজা আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আর না